হ্যালো এভরিওয়ান, এইচপি ফুডস ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। তো চলুন দেখে আসি আমি ঘরেই মুচমুচে পটেটো চিপস কীভাবে তৈরি করলাম। তো তার জন্য আমার 4টা আলু নিয়েছি আমি। তো সেগুলো আপনার বটিদার সাহায্যে আমি স্লাইস করে কেটে নিয়েছি, এরকম পাতলা করে। আপনারাও সেমভাবে কেটে নেবেন। আর যদি আপনাদের কাছে চিপস কাটার থাকে তাহলে তো আরও ভালো। এই যে দেখতেই পাচ্ছেন আমি একেবারেই পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারাও সেমভাবে কেটে নিতে পারেন। তারপর আমি সেগুলো আপনার ধুয়ে নিব। তো একবার ধোয়া হয়ে গেছে, আমি আর একবার ধুইব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কষ ছিল। তো কষটা একেবারে রিমুভ করতে হবে, আলুর মধ্যে যে কষটা থাকে। তো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। তো আমার ধোয়া প্রায় কমপ্লিট। এখন আমি টিস্যু পেপার বিছিয়ে দিব এবং এই টিস্যু পেপারের উপরে একটা একটা স্লাইস আপনার বিছিয়ে দিব। হ্যাঁ, আপনার টিস্যু পেপার উপরে একটা একটা স্লাইস আপনার এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। তারপরে আমি কি করব, আপনার এইগুলোর উপরে মানে নিচের লেয়ারের যে পানিটা সেটা তো নিচের টিস্যুটা মানে চুষে নিচ্ছে। তো আমি উপরে আবার টিস্যু দিয়ে এরকম আপনার চেপে চেপে সুন্দর করে আপনার চেপে চেপে আপনার পানিটা রিমুভ করে নেব। আপনারাও সেমভাবে করে নেবেন। তো আমি করে নিচ্ছি, আপনার পানি যেন না থাকে। পানি থাকলে হয় কি আপনার সেটা মুচমুচে হয় না। তো আমি পানিটা রিমুভ করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটুও পানি নেই, আমার পানিটা একেবারে রিমুভ হয়ে গেছে। তো আমি একটা প্যান বসায় নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি একটা একটা করে স্লাইস আপনার তেলে ছেড়ে দিব। তো এখন আমি ভাজার জন্য আপনার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এইভাবে করলে আপনার যে চিপসটা হবে সেটা আপনার অনেক মুচমুচে হবে। মানে যদি পানিটা রিমুভ করে নেন তাহলে অনেক মুচমুচে হবে এবং সেটা অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে করার। তো আমি সেটা এভাবেই করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন কালারটা আপনার একটু প্রায় চেঞ্জ হয়ে গেছে, প্রায় হওয়ার পথে, প্রায় 80% হয়ে গেছে। তো আপনারাও সেমভাবে করে নেবেন, সেটা অনেক মজাদার হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তো আমার এটা কমপ্লিট, আমি এখন নামাই নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা কতটা মুচমুচে হয়েছে। তো দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি একটু দিয়ে দিব আপনার শুকনো মরিচের গুঁড়া এবং ম্যাগি মশলা। আপনারা চাট মশলাও দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নিশ্চয়ই পরের কোনো রেসিপিতে।